সো hey guys, hello and welcome to our channel and another brand new video. So বস আজকের ভিডিওতে আপনাদের জন্য নিয়ে এসেছি টারো জিপি কোম্পানির একটি 250 সিসির বাইক। তাহলে চলুন সময় নষ্ট না করে শুরু করি আজকের ভিডিও এবং জেনে নেব এই বাইকের স্পেসিফিকেশন সম্বন্ধে। এই বাইকের আউটলুক নিয়ে আলাদা করে বলার কিছু নেই, কারণ এই বাইকের রোড ইমপ্রেশনটা বাংলাদেশে একটু আলাদা লেভেলে রয়েছে। টারো জিপি 150 সিসি অ্যাভেলেবেল রয়েছে বাংলাদেশে, তবে এবার আসার অপেক্ষা 250 সিসি এই বাইকটি। এবার আসবো ইঞ্জিন পারফরমেন্সের দিকে, কারণ আসল পাওয়ারটা এখানেই। বাইকের ইঞ্জিনে ব্যবহার করা হচ্ছে 249 সিসি টুইন সিলিন্ডার লিকুইড কোল্ড ইঞ্জিন থেকে ম্যাক্সিমাম পাওয়ার পাওয়া যাবে 17 হর্স পাওয়ার 8500 আরপিএম, ম্যাক্সিমাম টর্ক 16.5 নিউটন মিটার 6000 আরপিএম। একটা চাইনিজ বাইক অনুযায়ী 250 সিসি সেগমেন্টে এই বাইকটা মোটামুটি ভালো একটা পাওয়ার উৎপাদন করতে পারবে। ইঞ্জিন বোর 55 mm, স্টক 52.50 mm। ফুয়েল সিস্টেম থাকছে ইলেকট্রনিক ফুয়েল ইনজেকশন, কম্প্রেশন রেশিও 8.7/1। গিয়ারে থাকছে 6 স্পিডের গিয়ারবক্স। স্টার্টিং এর জন্য কোম্পানি দিয়েছে ইলেকট্রিক্যাল সেলফ স্টিয়ারিং সিস্টেম। যদি বলে বাইকের বডি ডাইমেনশনের কথা, তাহলে এই বাইকটা আপনার হাইট যদি 5.5 ফুট হয় তাহলে আপনি খুব ভালোভাবে রাইড করতে পারবেন। আমি প্রায় প্রতিটা ভিডিওতেই বলি, বাইক ছোট হোক বা বড় হোক, বাইক যে চালাবে তার দক্ষতা যদি ভালো হয় তাহলে ছোট বড় বাইকে কিছু যায় আসে না। বাইকের বডি লেন্থ 2050 mm উইথ 735 mm, হাইট 1155 mm, সিট হাইট 770 mm, ওয়েল বেস 1420 mm, গ্রাউন্ড ক্লিয়ারেন্স 180 mm, যেটা অনেকটা ভালো গ্রাউন্ড ক্লিয়ারেন্স। স্পোর্টস বাইক হিসেবে অনেকটা বেশি গ্রাউন্ড ক্লিয়ারেন্স হওয়ার কারণে বাংলাদেশের ম্যাক্সিমাম রোড আপনি বাইকটা নিয়ে রাইড করতে পারবেন। ফুয়েল ট্যাঙ্কে ব্যবহার করা হয়েছে 14 লিটারের একটি ফুয়েল ট্যাঙ্ক। সবকিছু ইনক্লুড করে বাইকের মোট ওজন 186 কেজি, যেটা অনেকটাই হেভি ওয়েটের একটি বাইক স্পোর্টস বাইক হিসেবে। বাইকটা ম্যাক্সিমাম লোড দিতে পারবে 150 কেজি, তবে এর থেকে বেশি হলেও তেমন একটা অসুবিধা হবে না, কারণ অনেক অল্প সিসির বাইকেও অনেক বেশি ওজন নিয়ে রাইড করতে দেখা যায়। সেফটি ফিচারে কোম্পানি দিয়েছেন ডুয়েল চ্যানেল এবিএস ব্রেকিং সিস্টেম, যেটা সকল ধরনের হায়ার সিসি এবং লোয়ার সিসি বাইকের জন্য বর্তমান সময়ে খুবই ইম্পর্টেন্ট। কমফোর্টেবল রাইডিং এর জন্য এই বাইকের সাসপেনশনের সামনে ব্যবহার করা হচ্ছে টেলিস্কোপিক ফর্ক এবং পেছনে থাকছে মনোশক সাসপেনশন। চাকায় থাকছে অ্যালয় হুইল, টায়ারে ব্যবহার করা হচ্ছে টিউবলেস টায়ার। সামনের টায়ার সাইজ 110/17/17, পেছনের টায়ার সাইজ 150/17/17। টায়ার দুটো যথেষ্ট পরিমাণের মোটা হওয়ার কারণে অন্তত একটা স্পোর্টস বাইক হিসেবে রাইডিং কর্নারিং এ কোনো অসুবিধা হওয়ার কথা নয়, তবে অবশ্যই বাইকারকে সাবধানের সঙ্গে রাইড করতে হবে। ব্রেকিং এর জন্য সামনে ব্যবহার করেছে হাইড্রোলিক ডুয়েল ডিস্ক এবং পেছনে থাকছে সিঙ্গেল ডিস্ক। কোম্পানি ক্লেম করছে বাইকটা 1 লিটার তেলে যাবে 45 কিলোমিটার এবং টপ স্পিড 125 কিলোমিটার প্রতি ঘন্টায় অতিক্রম করতে পারবে। তবে আমার মনে হয় না আপনি মাইলেজ 45 কিলোমিটার পার লিটার পেয়ে যাবেন, কারণ 250 সিসি একটা বাইকে 45 কিলোমিটার মাইলেজ মানে অনেক বড় বিষয়। টপ স্পিড একটু কমই পাবেন, কারণ এই বাইকটার ওজন অনেকটাই বেশি, আর ওজনদার বাইকে টপ স্পিডটা ওঠানো অনেকটা প্রবলেমের বিষয়। ব্যাটারিতে ব্যবহার করা হয়েছে 12 ভোল্টের 9 এম্পিয়ারের মেইনটেন্যান্স ফ্রি একটি ব্যাটারি। হেডল্যাম্প, টেল ল্যাম্প এবং টার্নলাইটে রাখছে এলইডি বাল্ব। হেডলাইটের লাইটিং ডিজাইনটা আমার কাছে অনেকটা ভালো লেগেছে। পাশাপাশি পাচ্ছেন এলইডি ডিআরএল, থাকছে পাসিং সুইচ এবং ইঞ্জিন কিল সুইচ অপশন। বাইকের মিটারটি ব্যবহার করা হচ্ছে সম্পূর্ণ ডিজিটাল মিটার। স্পিডোমিটার, অডোমিটার, টেকোমিটার, ট্রিপ মিটার, ক্লক মিটার, ফুয়েল ইন্ডিকেটার, এবিএস লাইট, গিয়ার ডিসপ্লে, যাবতীয় যত ইন্ডিকেটার থাকছে সবগুলোই পাচ্ছেন ডিজিটাল মিটারে। সিটে ব্যবহার করা হচ্ছে স্প্লিট সিট। রাইডারের পেছনে পিলিয়নের জন্য থাকছে যথেষ্ট স্পেস, থাকছে ফুটরেস্ট, কিন্তু থাকছে না কোনো গ্র্যাব রেল অপশন। হ্যান্ডেলবারে ব্যবহার করা হয়েছে ক্লিপ টাইপ হ্যান্ডেলবার, যেটা বাইকের লুকিংটাকে আরো স্পোর্টি করে তুলেছে। এটি সম্পূর্ণ চেইন ড্রাইভের টুইন সিলিন্ডার বিশিষ্ট একটি বাইক, তবে ব্যবহার করা হয়নি আলাদা করে কোনো ক্যারি হুক। এবারে যদি বলি এই বাইকের প্রাইসের কথা, তাহলে আগেই বলতে হবে বাইকটি এখনো অফিসিয়ালি অ্যানাউন্সমেন্ট হয়নি বাংলাদেশে আসা নিয়ে, তবে অনুমানিকভাবে বলা যায় যেহেতু এর একটা টুইন সিলিন্ডার বিশিষ্ট বাইক এবং চাইনিজ বাইক, পারফরমেন্সের দিকটা যেমনটা দেখতে পেলাম, আমার অনুমান অনুযায়ী এই বাইকটার দাম 3.5 থেকে 4 লক্ষ টাকার মধ্যে হতে পারে। যদি এই বাইকটার দাম 4 লক্ষ টাকার মতো হয় তাহলে এই বাইকটা বাংলাদেশে খুব একটা চলবে না, কারণ 3.5 লাখ বাজেটে অনেক ভালো ভালো ব্র্যান্ডের বাইক বাংলাদেশে অলরেডি অ্যাভেলেবেল রয়েছে। বাদ বাকি টাকা আপনার পছন্দ, আপনার যেটা ভালো মনে করবেন সেটাই করবেন। সো বস, এটাই ছিল আজকের ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক করে দেবেন, কমেন্টে আপনার ফেভারিট বাইকের নামটা লিখে দেবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে প্রেস করে দেবেন। যে কোনো বাইকের রিভিউ পেতে আমাকে কমেন্টে জানালে আমি সেই বাইকের রিভিউ দিয়ে আপনাদের সামনে চলে আসবো। সম্পূর্ণ ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। দেখা হচ্ছে খুব শীঘ্রই নেক্সট ভিডিওতে।